আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই চলছে। শুক্রবার দ্বিতীয় দিনে যাচাই বাছাইয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মতো হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া নানা ত্রুটিতে বাতিল হয়েছে আরও বেশ কয়েকজনের প্রার্থিতা, স্থগিত হয়েছে আরও কয়েকজনের প্রার্থিতা। তবে বাতিল প্রার্থীদের কাছে থাকছে আপিলের সুযোগ। সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই। শুক্রবার ছিল দ্বিতীয় দিনের কার্যক্রম। যাচাই বাছাই কক্সবাজার 2 আসনে জামাত প্রার্থী দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলার প্রার্থিতা অবৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। মানবতা বিরোধী অপরাধ মামলায় আদালত অবমাননার অভিযোগ বিষয়ে নথিপত্র উপস্থাপন করতে না পারায় আজাদের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। বগুড়া 2 আসন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্যের গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। হলফনামায় সম্পদের বিবরণী না থাকায় বাতিল করা হয় জাতীয় পার্টির প্রার্থী শরীফুল ইসলামের মনোনয়নপত্র। এদিকে বগুড়া 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেত্রী শাহজাদী আলম লিপির প্রার্থিতা বাতিল হয়েছে। স্থগিত করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপি প্রার্থী সহ 4 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লা 4 আসনে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় জেলা রিটার্নিং কর্মকর্তা রেজা হাসানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন হাসনাত আবদুল্লাহ। প্রশাসনের কাছে আমরা পর্যাপ্ত তথ্য প্রমাণ এবং যুক্তি উপস্থাপন করার পরেও সেখানে প্রশাসন কতটা নিরপেক্ষ আচরণ করতে পেরেছে সেটি আসলে প্রশ্নবিদ্ধ। এখন আমি শঙ্কা প্রকাশ করছি। এদিকে রংপুর 3 আসনে জিএম কাদেরের মনোনয়ন বৈধ হলেও বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, খেলাফতে মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল সহ 3 জনের মনোনয়নপত্র। দ্বৈত নাগরিকত্ব থাকায় কুড়িগ্রাম 3 আসনে জামাত প্রার্থী মাহবুল আলম সালেহের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের মনোনয়নও বাতিল করা হয়। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।